আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে। বন্ধুরা, অনেকের অনেক সমস্যা হচ্ছে যে এই অপরাজিতা গাছ লাগিয়েছেন, গাছের বৃদ্ধি হচ্ছে না বা ফুল আসছে না। তবে আজকে আমি যেভাবে পরিচর্যা করে এইরকম গাছে প্রচুর পরিমাণে ফুলও পেয়েছি এবং গাছটা দেখুন বেশ ঝোপালো আছে, বেশ ছোট্ট টাইপের হয়ে আছে। আমি সেটাই দেখাবো আমি কি খাবার দিই এবং কি পরিচর্যা করি। তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই অপরাজিতা গাছের সব থেকে হচ্ছে মাটিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা মাটিটা যেভাবে নেবেন 4 ভাগ, যে কোনো মাটি নেবেন, বেলে দোআঁশ মাটি এই গাছের পক্ষে খুবই ভালো। আপনারা বেলে দোআঁশ মাটি 4 ভাগ, 3 ভাগ, যে কোনো কম্পোস্ট, গোবর সারও নিতে পারেন, পাতা পচা সার, কিচেন কম্পোস্ট যেটা থাকবে, ভার্মি কম্পোস্ট। তার সঙ্গে আপনারা নেবেন 1 ভাগ, যেটা নেবেন জৈব সার, যেখানে হাড়ের গুঁড়ো, শিংকুচি, ডিমের খোসা যেটা থাকবে আপনারা নেবেন। আর 1 ভাগ নেবেন বালি বা কোকোপিট। এই দিয়ে গাছটাকে আপনারা প্রতিস্থাপন করে দেবেন। আর অবশ্যই ছত্রাকনাশক হিসাবে আপনারা যে কোনো ছত্রাকনাশক নিতে পারেন, যেটা ট্রাইকোডার্মা ভিরিডি হোক, সাপ, ফাঙ্গিসাইড আপনাদের হাতের কাছে থাকে সেইটাই নেবেন। গাছটা বসানোর পর বন্ধুরা, প্রথমে আপনারা যে কোনো ছোট পাত্র নিয়ে বসাবেন। তারপর গাছটা যখন বৃদ্ধি হতে আরম্ভ হবে বন্ধুরা, এই যে ডগগুলো আপনাদের অবশ্যই এইভাবে পিঞ্চিং করে দেবেন। পিঞ্চিং যত করবেন তত গাছ ঝোপালা হবে, প্রচুর পরিমাণে এইদিকে শাখা পোশাখা বের হবে। আপনারা এটা করবেন, গাছটাকে যতটা আপনারা শেপে রাখতে পারবেন তত আপনারা টবের মধ্যে এইরকম ঝোপালোর মধ্যে রাখতে পারবেন। এই লতানো ভাবটা থাকবে না, প্রচুর পরিমাণে ডালপালা বেরোবে। এরপর যেটা করবেন বন্ধুরা, গাছটা যখন বড় হয়ে যাবে তখন আপনাদের অবশ্যই একটা অন্য পাত্রে তুলে রিপোর্টিং করতে হবে। সেটা আপনারা গামলা টাইপের